সানি দেওলের জাত মুভিটা দেখে শেষ করলাম। অমাইক মুভি, মানে অ্যাকশনের দিক দিয়ে ফাটাকেস্ট ভাই। মুভি এটা সেই হয়েছে। তো শুধুমাত্র ধরো হচ্ছে একটা স্টোরির জন্য অনেক দূর লেভেলে নিয়ে যায়। অ্যাকশন সিকোয়েন্সও সেই ছিল, আর বিজিএমও সেই। এস্তামানের মিউজিক ছিল, তো ওভারঅল সবকিছু সেই ছিল। আর অভিনয় তো হচ্ছে সানি দেওল আছে, দেন হচ্ছে রানদীপ হুদা। পারফরমেন্স কারো কম না, সেই হয়েছে। ওভারঅল যতগুলা ক্যারেক্টার ছিল সবার পারফরমেন্স সেই ছিল। মুভি স্টোরিও গুড। আমি মুভির রেটিংটা দিব, এটা হচ্ছে 7/10 এরকম একটা রেটিং দিব। তো তোমরা যারা দেখো নাই জাত মুভিটা অবশ্যই দেখে ফেলো। সানি দেওলের ফ্যান যারা আছে তারা তো অবশ্যই দেখবা, আর যারা হচ্ছে ড্রামা অ্যাকশন টাইপের মুভি পছন্দ করো তারা এটা দেখতেই পারো। আর রানদীপ হুদাকে এটা একটু, মানে একটু ব্যতিক্রম ভাবে ওরে দেখবা। ও মাই গড, সেই মানে অ্যাকশন গুলা সেই হয়েছে। তো তোমরা যারা এখনো দেখো নাই, হাতে সময় আছে 2.5 ঘন্টার মতো, মুভিটা দেখতে বসে যাও। আর হচ্ছে প্লেজারেবল মিউজিক আছে, কারণ এস্তামান মিউজিক ডিরেক্টর ছিল। তো এটা তোমাদের অনেকের আইডিয়া আছে আমার পূর্বের ভিডিওগুলো দেখার সত্ত্বে, যে এস্তামান কেমন মিউজিক দেয় আর তার মুভিগুলো কেমন হয়। আর সানি দেওলেরও এক্সপ্রেশন, ওভারঅল অ্যাকশন, ফাইট ধামাকা ছিল, খারাপ হয় নাই। এমন না যে আর্টিফিশিয়াল অভিনয় করছে, মানে জেনুইন জেনুইন সবকিছু লাগছে ঠিকঠাক। এ, মানে এন্টারটেইনিং এর জন্য সেই। অ্যাকশন মুভি কেমন তোমরা তো জানোই। তো ওভারঅল আমি বলবো তোমরা দেখে ফেলো, যাদের কাছে 2.5 ঘন্টা সময় আছে এই মুভিটা দেখো। আর সানি পাজির ফ্যান যারা আছে তারা তো অবশ্যই দেখবা। বলিউড মুভি যারা দেখতে পছন্দ করো তারা দেখে ফেলো। আর এটা বলিউড সাউথ ওভারঅল দুইটা মুভির মিক্সই আছে, তো এটা আমি আলাদাভাবে স্পেসিফিক করতে চাইতেছি না। তো তোমরা যারা হচ্ছে ইন্ডিয়ান মুভি পছন্দ করো অবশ্যই দেখে ফেলো। আমি রেটিংটা দিছি হচ্ছে 7/10। তো তোমাদের কাছে কত দেওয়া যায় এই রেটিংটা এই মুভিতে, সেটা কমেন্টস করে আমাকে জানাও।